নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি মোরলা মাছের হাতে মাখা চচ্চড়ির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই মোরলা মাছের হাতে মাখা চচ্চড়ি বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম ফ্রেশ মোরলা মাছ। খুব ভালোভাবে ধুয়ে মোরলা মাছের মাথাগুলোকে বাদ দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি কিন্তু মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু কাঁচা মাছেই মশলা মাখিয়ে হাতে মাখা চচ্চড়ি বানাতে পারেন। আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি। এইবার অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে তুলে নেব। দুবারে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর আমি সেকেন্ড স্টেপ মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সেকেন্ড স্টেপ মাছ ভাজাও আমার হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ মাছগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দিয়ে দেব 3 টেবিল স্পুন পেঁয়াজ আর রসুন বাটা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 কোয়া রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তার থেকে 3 টেবিল স্পুন এখানে ব্যবহার করলাম। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ ব্যবহার করলাম, আর 2 টেবিল স্পুন করে পোস্ত বাটা আর সর্ষে বাটা একসঙ্গে মিক্স করে আমি তার থেকে 5 টেবিল স্পুন এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল, স্বাদ মতো নুন আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মাছগুলোর সাথে মেখে নিলাম। নুনটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি মাছগুলো কিন্তু নুন দিয়ে ভেজেছি। ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। অপরদিকে গ্যাস ওভেনে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি 1/4 টেবিল স্পুন কালো জিরে। এইবার হাতে মাখা মাছগুলো আমি একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম 1/4 কাপ ঈষদ উষ্ণ জল, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো। খুব ভালোভাবে জল আর টমেটোকে মাছের চচ্চড়ির সাথে মিক্স করে নিলাম। আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করলাম। দেখুন, হাতে মাখা মোরলা মাছের চচ্চড়ি কিন্তু অলমোস্ট ডান। কড়াইয়ের গা কিন্তু ছেড়ে আসছে, তার মানে কিন্তু চচ্চড়িটা তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা মোরলা মাছের হাতে মাখা চচ্চড়ি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।